চৈত্র অমাবস্যা শেষ হয়ে গেছে, আর তারপরেই শুরু হয়ে গেছে চৈত্র নবরাত্রি। তখনই মনে হলো চৈত্র অমাবস্যা নিয়ে দু চারটে ভুল ভ্রান্তি আমাদের মানে সব আজকাল ইন্টারনেটের মাধ্যমে আমরা সব অনেক খবর জানতে পারি। তা আমার পুরাণ গবেষক বন্ধু সুচেতা বন্দ্যোপাধ্যায় সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিলেন আর কি, বললেন। তার সঙ্গে আলোচনা হলো আমার। চৈত্র অমাবস্যাকে দর্শ অমানিসা বলে বসল উইকি অভিধান। কিন্তু প্রতি মাসের প্রত্যেক অমাবস্যাও সেই অর্থে কিন্তু দর্শ, কারণ চাঁদ এই তিথিতে আকাশে সম্পূর্ণ অদৃশ্য বা দর্শন অযোগ্য থাকে। তবে চৈত্র মাসের অমাবস্যা বাংলা বছরের শেষ অমাবস্যা হিসেবে কিন্তু বিশেষ একটা তার গুরুত্ব রয়েছে। আমাদের নিত্যকৃত্য ছিল এক সময়, মানে আমাদের দেশের স্নান সেরে ভিজে জামা কাপড়েই, মানে সেই যেটা আমরা তর্পণের সময় দেখি আবক্ষ গঙ্গায় বা দাঁড়িয়ে নদীর জলে দাঁড়িয়ে পিতৃপুরুষের তর্পণ করা। সেদিক থেকে দেখলে অমাবস্যা তিথিও সে কাজের প্রশস্ত সময়। তাই আলাদা করে সেই চৈত্র অমাবস্যাকে পিতৃপুরুষের দর্শ পূর্ণমাস ইষ্টি বা যজ্ঞে আহুতি দিয়ে পিণ্ডদানের প্রকৃষ্ট অত্যন্ত পবিত্র ও মানে একটা ভালো তিথি, যেটাতে আর কি পিণ্ডদান করা চলে বা তর্পণ করা চলে, তেমন হিসেবে গণ্য না করলেও চলে, এটি পুরাণ গবেষকের মত। প্রতিটি অমাবস্যাতেই তা করা যায়। সারাটা বছর জুড়ে তো 12 মাসে 12টি অমাবস্যা, প্রত্যেকটিতেই তা করা যায়। তবে চৈত্র নবরাত্রি শুরু হয় কিন্তু এই চৈত্র অমাবস্যার পরেই, তাই জন্য তার একটু গুরুত্ব তো আছেই। আর তার মধ্যেই আমাদের চৈত্রকালীন দুর্গাপুজো, মানে বাসন্তী অন্নপূর্ণা পুজো পড়ে যাবে, পড়ে গেছে। আজ থেকেই নবরাত্রির প্রথম দিন, এদিন শৈলপুত্রীর পুজো হয়। অনেকে ঘট পাতেন নবরাত্রির, এবং 9 দিন ধরে, মানে নবমী অবধি, রাম নবমী অবধি পুজো চলবে। মাঝখানে ষষ্ঠীর দিন বাসন্তী পুজো এবং অষ্টমীর দিন হয় আমাদের অন্নপূর্ণা পুজো। সেটা আমাদের মনে করায় বাসন্তী এই পুজোটা শরৎকালীন দুর্গোৎসবকেও, যদিও এই বাসন্তী দুর্গা পুজোয় কিন্তু শরৎকালীন দুর্গাপুজোর মতো কোনো অকালবোধন করতে হয় না, কারণ দেবলোক জাগ্রত অবস্থায় থাকেন। তবে এই পুজোর আগে ভাগেই আবারও এই যে চৈত্র অমাবস্যা গেল, তা আমাদের মনে করায় বই কি মহালয়া অমাবস্যার কথা। কে কে জানতেন যে এই অমাবস্যাটা ঠিক আমাদের